স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সিবিসিএস সিস্টেমে সেমিস্টার 2 থেকে CC4 এই পেপারটি মানে এক্সাম দেবে তোমরা, তো তার জন্য আমি একটি সাজেশন করেছি। দেখো, তোমাদের এই পোর্শনে তো জানোই তোমরা ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, এখানে তোমাদের নাম্বার 1-এ রয়েছে লকের মতে মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য কী, বার্কলে কিভাবে এই পার্থক্য অস্বীকার করেন। 2, লককে অনুসরণ করে জ্ঞানের সংজ্ঞা দাও, তিনি যে জ্ঞানের বিভিন্ন মাত্রা উল্লেখ করেছেন তা উদাহরণ সহ আলোচনা করো। লকের জ্ঞানতত্ত্ব কি তার অভিজ্ঞতাবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যুক্তি দাও। 3, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, বার্কলের এই সূত্রটি ব্যাখ্যা ও বিচার করো। 4, বার্কলের আত্মগত ভাববাদ সবিচার আলোচনা করো। 5, বিমূর্ত ধারণা কাকে বলে, বার্কলে কিভাবে বিমূর্ত ধারণার অস্তিত্ব খণ্ডন করেন। বার্কলেকে কি নামবাদী বলা যায়, তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। 6, লক ধারণা বলতে কি বুঝিয়েছেন, লককে অনুসরণ করে ধারণার প্রকারভেদগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7, সহজাত ধারণা কাকে বলে, লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন, তার জ্ঞানতত্ত্বের উপর এই খণ্ডন প্রচেষ্টার কী প্রভাব পড়ে। 8, সংশয়বাদ কাকে বলে, হিউম কিভাবে পূর্বগামী ও অনুগামী সংশয়বাদের মধ্যে পার্থক্য করেন, হিউমের সংশয়বাদের প্রকৃতি আলোচনা করো। 9, হিউমের কার্যকারণ তত্ত্ব ব্যাখ্যা করো, তার এই ব্যাখ্যা কতদূর গ্রহণযোগ্য। অথবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, হিউম কি কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে অস্বীকার করেন, আলোচনা করো। নাম্বার 10, কোপার্নিকীয় বিপ্লব কাকে বলে, জ্ঞান রাজ্যে কি কান্ট এই প্রকার বিপ্লব ঘটিয়েছিলেন, যুক্তিসহ উত্তর দাও। 11, কান্টের দর্শনের বিশেষ সমস্যাটি কি, কান্ট কিভাবে এই সমস্যার সমাধান করেছেন। 12, কান্টকে অনুসরণ করে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করো, এই পার্থক্য কি গ্রহণযোগ্য, আলোচনা করো। তোমাদের এই 12টা কোশ্চেন দিয়েছি। এবার কিছু কথা আছে তোমাদের বলার। তোমাদের যদি মনে হয় এই 12টা কোশ্চেন অনেক বেশি তোমাদের কাছে মনে হয়, তাহলে তোমরা দুটো অপশান তো খুব ভালো করে পড়বেই, যেমন ধরো লক আর বার্কলে পড়লে। বার্কলেতে খুব একটা কোশ্চেন বেশি নেই, 3টে মনে হয় কোশ্চেন দিয়েছি, 3টে কোশ্চেন থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই। আর লক করছো, লক আর বার্কলে ছাড়া আর যে দুটো অপশন রয়েছে অর্থাৎ হিউম আর কান্ট, এর মধ্য থেকে তোমরা আরেকটা করে নেবে, মানে একটা করে নেবে। অর্থাৎ 3টে অপশন যদি খুব ভালো করে করো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার দুটো অপশন তো করছোই, তৃতীয় যে অপশনটা তোমরা করবে সেটা তোমাদের যেটা ভালো লাগে বা যেটা সহজ লাগে সেটা তোমরা চুজ করে পড়তে পারো। আর যারা সব পড়বে তাদের তো কোনো প্রবলেমই হবে না। কোশ্চেন যদি তোমাদের বেশি মনে হয়, কিছু করার নেই, জানোই তো কোশ্চেন পেপার এখন একটু ঘুরিয়ে করা হচ্ছে, সাজেশন ওয়াইজ কোশ্চেন একটু কমই আসছে, বা ইয়ারকে ফলো করে কোশ্চেনটা এখন একটু কমই করা হচ্ছে। এবার আমি 5 মার্কসের কোশ্চেনে আসছি। নাম্বার 1, লক কিভাবে সরল ও জটিল ধারণার মধ্যে পার্থক্য করেন, বিভিন্ন প্রকার সরল ধারণা উদাহরণ সহ আলোচনা করো। 2, লক স্বীকৃত মুখ্য গুণ ও গৌণগুণের পার্থক্য বিষয়ে বার্কলের মতটি উল্লেখ করো। 3, বিমূর্ত সাধারণ ধারণা কাকে বলে, এই বিষয়ে বার্কলের মতটি ব্যাখ্যা করো। এটা দেখো, তোমরা যদি বড় কোশ্চেনটা পড়ো তাহলে কিন্তু তোমরা এটার অ্যান্সারও করতে পারবে, তোমাদের আলাদা করে আর পড়তে হবে না। এমনকি নাম্বার 2 এর যে কোশ্চেনটা রয়েছে, লক স্বীকৃত মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য, ওখানে যে সমালোচনা রয়েছে সেখানে দেখবে বার্কলের মতবাদটি দেওয়া হয়েছে, মানে উনি কি বলেছেন সেটা যদি তোমরা বড় কোশ্চেনটা পড়ো তাহলে তোমরা এটার অ্যান্সারও পারবে। আচ্ছা, নাম্বার 4-এ দেখো, হিউম স্বীকৃত অনুষঙ্গ নীতিগুলি ব্যাখ্যা করো। 5,
কারণ ও কার্যের অবশ্যম্ভাবী সম্পর্কের বিরুদ্ধে হিউমের যুক্তিগুলি উল্লেখ করো। 6 কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে হিউমের অভিমত সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাও তোমাদের বড় কোশ্চেনে আমি দিয়েছি, ওটা পড়া হয়ে গেলে এটা আলাদা করে তোমাদের পড়তে হবে না। নাম্বার 7 উদাহরণসহ পূর্বত সিদ্ধ এবং পরতসাধ্য অবধারণের মধ্যে পার্থক্য লেখো। 8 কান্টকে অনুসরণ করে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করো। এটাও নাম্বার 12-এ আমি দিয়েছি। যে বড়টা পড়বে না সে কিন্তু এটা অবশ্যই পড়ে রাখবে, ছোট কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে। আচ্ছা, নাম্বার 9 দেখো, কান্ট কিভাবে কালকে পূর্বত সিদ্ধ অনুভব রূপে প্রমাণ করেন। নাম্বার 10 হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেন। 11 বার্কলের মতবাদ কি অহং সর্বস্ববাদে পর্যবসিত হয়, সংক্ষেপে আলোচনা করো। 12 আমাদের সব ধারণা কি মুদ্রণের অনুলিপি, হিউমকে অনুসরণ করে উত্তর দাও। তো আমি যেভাবে তোমাদের বললাম তোমরা সেইভাবে পড়ার চেষ্টা করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে এবং যে কটা তোমাদের কোশ্চেন দিয়েছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর যে কদিন আছে খুব মন দিয়ে পড়াশোনা করো, যাতে এবার তোমরা অবশ্যই ভালোভাবে পাশ করে যাও। আমি আশা করি তোমরা সবাই পারবে চেষ্টা করলেই।